আপনাদের স্বাগত। এখন আমি রয়েছি হাওড়া স্টেশনের সামনে, আর আজকে আমি জার্নি করব 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে। ট্রেনের টাইম ছিল 6:20। সকালে সেই মতো উঠে রেডি হব, হঠাৎ মেসেজটা চোখে পড়ল। রাত্রি 2-2:30 নাগাদ মেসেজ এসছে, গাড়ি কোনো অজ্ঞাত কারণে রিশিডিউল হয়েছে, 8:30টায় ছাড়বে। সেই জন্য একটু লেটেই বেরোলাম। এখনও 8টা বাজিনি, দেখি গিয়ে ভেতরে। সঙ্গে থাকবেন কিন্তু। আমাদের বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ঢুকছে 20 নম্বর প্ল্যাটফর্মে। আমার কোচ নাম্বার D5 আর সিট নাম্বার 40। সিট আছে, কিন্তু বসতে কতক্ষণ পারবো সেটাই হচ্ছে ব্যাপার। লোকোমোটিভ WAP7। লোকোর গায়ে লেখা রয়েছে DLW, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস। এটা উত্তরপ্রদেশের বারাণসীতে। 2020-তে নাম পরিবর্তন করে রাখা হয় BLW, বানারস লোকোমোটিভ ওয়ার্কস। এখানে প্রোডাকশন হয় WAP7 এবং WAG9-এর। ট্রেন ছাড়লো 8:32-এ। 5ই জুলাই 1995 সালে এই ট্রেনের প্রথম যাত্রা শুরু হয়। আমি জার্নি করব টাটানগর পর্যন্ত, 248 কিলোমিটার। টাটানগরের মাঝে ট্রেন দাঁড়াবে খড়গপুর, ঝাড়গ্রাম এবং ঘাটশিলাতে। জার্নি টাইম 3 ঘন্টা 25 মিনিট। ট্রেনে কোচ রয়েছে সেকেন্ড সিটিং 12টা এবং এসি চেয়ার কার 3টে। সেকেন্ড সিটিংয়ে টাটানগর পর্যন্ত টিকিট 145 টাকা এবং এসি চেয়ার কারে 470 টাকা। উনিশশো 1933 সালে তৈরি হওয়া চাঁদমারি সেতু বা বাঙালবাবু সেতুর পাশেই তৈরি হচ্ছে নতুন এই কেবল ব্রিজ। ওয়ান 2342 অগ্নিবীণা এক্সপ্রেস হাওড়া ঢুকছে। ট্রেনটা আসানসোল থেকে প্রতিদিন সকাল 5:30-এ ছেড়ে আসে। 15ই আগস্ট 1976 সালে ট্রেনটি প্রথম যাত্রা শুরু করে। পাশেই ঢুকছে আমতা লোকাল। সকাল 6:55-তে আমতা থেকে ছেড়ে আসে। এই সাউথ ইস্টার্ন লাইনে এর আগে আমি আমতা লোকাল, কলকাতা দীঘা স্পেশাল, দীঘা লোকাল, পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস এগুলোর ভিডিও করেছি। বারবার একই তথ্য এবং ভিডিও না দেখিয়ে খড়গপুর পর্যন্ত কিছু কিছু জায়গা আপনাদের দেখাবো, তা না হলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। এটা সাঁতরাগাছি ইস্টার্ন ঝিল, সাঁতরাগাছি ফ্লাইওভার। ফ্লাইওভারের উপর দিয়ে গেছে 12 নম্বর জাতীয় সড়ক এবং কোনা এক্সপ্রেসওয়ে। বাদিকের লাইনগুলো চলে গেছে শালিমার স্টেশনের দিকে। আসছে সাঁতরাগাছি জংশন স্টেশন, স্কিপ করবে।
পাশের লাইনটা সাঁতরাগাছি আমতা ব্রাঞ্চ লাইন। বাদিকে চক্রাকারে ঘুরতে ঘুরতে উপর দিকে উঠে আমাদের এই লাইনের উপরে ব্রিজ দিয়ে ডান দিকে আমতার দিকে চলে যাবে। এই লাইনটা দিয়ে আমতার ট্রেন শুধুমাত্র যায়, আসে না। আমতার থেকে ফেরার সময় ট্রেনগুলো বাগপাড়া নয়াবাজ স্টেশন থেকে অন্য একটা লাইন ধরে সাঁতরাগাছি পৌঁছে যায়। ওই লাইনটা আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি, আপনাদের ব্রিজটা দেখাই। এই ব্রিজটা দিয়েই শিয়ালদহ এবং ডানকুনি লাইনের ট্রেনগুলো ডান দিক থেকে এসে ব্রিজ পার করেই আবারও ডান দিকে চক্রাকারে ঘুরতে ঘুরতে আন্দুল স্টেশনের আগে আমাদের ট্রেনের বাদিক থেকে এসে হাওড়া খড়গপুর লাইনে ঢোকে। মৌরিগ্রাম ফ্লাইওভার উপর দিয়ে গেছে আন্দুল রোড। বাঁদিক থেকে আপনাদের ওই লাইনটা দেখাচ্ছি। দূরে দেখুন ওভারহেড ইলেকট্রিক লাইনের পোস্টগুলো দেখা যাচ্ছে। এই যে এই লাইনটা ঢুকে পড়লো হাওড়া খড়গপুর লাইনে। আন্দুল স্টেশন স্কিপ করছে, ডান দিকে প্ল্যাটফর্ম। এরপর কয়েকটা স্টেশন আমি স্কিপ করব। কুলগাছিয়া স্কিপ করছে। আসছে দামোদর নদ। দামোদর নদ হাওড়া জেলার গড়চুমুকে গিয়ে মিশেছে হুগলি নদীর সাথে। জলেশ্বর হাওড়া মেমু স্পেশাল। এই ট্রেনটা সকাল 10টা 10-এ উড়িষ্যার জলেশ্বর থেকে ছেড়ে আসে। হাওড়া পৌঁছে এই ট্রেনটাই আবার 10টা 5-এ হাওড়া ঘাটশিলা মেমু স্পেশাল হয়ে ছেড়ে যায়। আসছে কোলাঘাট ব্রিজ। ব্রিজ পার করেই আমরা ঢুকে পড়ব পূর্ব মেদিনীপুর জেলায়। নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদ। এই দিকেই কিছু দূরে হাওড়া জেলার গাদিয়ারাতে গিয়ে মিশেছে হুগলি নদীর সঙ্গে। রূপনারায়ণের ইলিশ, যার পোশাকি নাম কোলাঘাটের ইলিশ, প্রায় সব বাঙালিরই প্রিয়। রূপনারায়ণ নদ নিয়ে বিস্তারিত এর আগে কয়েকটা ভিডিওতে আমি বলেছি। সামনে যে বিশাল চিমনিগুলো দেখা যাচ্ছে ওটা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড এটি পরিচালনা করে। 1984 সাল থেকে 1995 সালের মধ্যে দুটি পর্যায়ে তৈরি হয় এই তাপবিদ্যুৎ কেন্দ্র। মেচেদা ফ্লাইওভার উপর দিয়ে গেছে 116 নম্বর জাতীয় সড়ক, কোলাঘাট হলদিয়া রোড। মেচেদা স্কিপ করছে। এই লাইনের আমার আগের ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে রাখব, দেখে নিতে অনুরোধ করলাম।
7:45 মেদিনীপুর হাওড়া লোকাল। ওয়ান 2515 কোয়েম্বাটোর শিলচর এক্সপ্রেস। 26শে জানুয়ারি 1984 সালে এই ট্রেনটা চালু করা হয়। আন্দুল কলকাতা কর্ড লিঙ্ক লাইন ধরে ডানকুনি হয়ে যাবে। আসছে পাঁশকুড়া জংশন। হাওড়া এবং সাঁতরাগাছির দিক থেকে যে এক্সপ্রেস ট্রেনগুলো দীঘা যায়, সেই ট্রেনগুলো পাঁশকুড়া না ঢুকে এরপরেই বাদিকে ঘুরে বাইপাস লাইন দিয়ে পাঁশকুড়া হলদিয়া লাইন ধরে তমলুকের দিকে চলে যায়। এই যে লাইনটা বাদিকে ঘুরে গেল। একেবারে ওপাশ থেকে দেখুন আরও একটা লাইন দেখা যাচ্ছে, ওটাই পাঁশকুড়া হলদিয়া লাইন, যেটা পাঁশকুড়া থেকে ভাগ হয়েছে এবং সেই জন্যই পাঁশকুড়া জংশন স্টেশন। হাওড়া থেকে হলদিয়া লোকাল, সাঁতরাগাছি দীঘা লোকাল, আগে যে বাইপাস লাইনটা দেখালাম ওটাতে না ঢুকে সোজা পাঁশকুড়া ঢুকে পাঁশকুড়াতে 10 মিনিট দাঁড়িয়ে ট্রেন অপোজিট ডিরেকশনে ওই লাইনটা ধরে তমলুক, হলদিয়া ও দীঘার দিকে চলে যায়। খড়গপুরের দিক থেকে যে ট্রেনগুলো দীঘা বা হলদিয়ার দিকে যায় ওই লাইন ধরেই যায়। হাওড় স্টেশনের পর আমরা ঢুকে পড়েছি পশ্চিম মেদিনীপুর জেলায়। নটার মেদিনীপুর হাওড়া লোকাল। ডাবল 2330 আসানসোল হলদিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। 5ই জানুয়ারি 2010-এ এই ট্রেনটা চালু করা হয়। পাঁশকুড়া থেকে যে রুটটা একটু আগে দেখালাম ওই রুট ধরেই হলদিয়া যাবে। আসছে আমাদের ট্রেনের প্রথম হল্ট, রেলের শহর খড়গপুর জংশন। এগুলো সবই গুডস ট্রেনের লোকোমোটিভ। ডিসেম্বর 1898 সালে খড়গপুর স্টেশন চালু করা হয়। পরবর্তীতে 1900 সালে রূপনারায়ণ নদের উপর কোলাঘাট ব্রিজ হওয়ার পর হাওড়ার সাথে খড়গপুর জুড়ে যায়। ভারতের চতুর্থ সবথেকে লম্বা প্ল্যাটফর্ম রয়েছে এই খড়গপুরে।
কর্ণাটকের হুবলি জংশন, উত্তরপ্রদেশের গোরখপুর জংশন এবং কেরালার কোল্লাম জংশনের পর খড়গপুর জংশন। খড়গপুরে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট। খড়গপুর ছেড়ে দিল। খড়গপুর যেহেতু জংশন, সেই জন্য লাইনও ভাগ হবে। একটা তো আমরা যেটা ধরে এলাম হাওড়া খড়গপুর লাইন, আরও যে লাইনগুলো ভাগ হবে সেগুলো হলো খড়গপুর বাঁকুড়া আদ্রা লাইন, হাওড়া নাগপুর মুম্বাই লাইন যেটাতে আমরা যাব, আর একটা হাওড়া চেন্নাই মেল লাইন এবং খড়গপুর পুরী লাইন। লাইন ভাগ হওয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দূরে দেখুন একটা ব্রিজ দেখা যাচ্ছে, আমরা যাব ওই দিকে। একেবারে ওপাশের দুটো লাইন ডান দিকে ঘুরে চলে গেছে মেদিনীপুর হয়ে বাঁকুড়া আদ্রা লাইন। মাঝের দুটো লাইন সোজা চলে গেছে খড়গপুর ওয়ার্কশপের দিকে। খড়গপুরে রয়েছে রেলের বিশাল ওয়ার্কশপ। বাঁ পাশে যে দুটো লাইন দেখছেন, এই লাইন ধরেই আমরা পুরী এবং দক্ষিণ ভারতের দিকে যাই। হাওড়া চেন্নাই মেন লাইন এবং খড়গপুর পুরী লাইন বাঁ দিকে ঘুরে যাবে, আর আমাদের ট্রেনটা ঘুরে যাবে ডান দিকে। হাওড়া নাগপুর মুম্বাই লাইন ধরে ঝাড়গ্রাম, ঘাটশিলা, টাটানগর হয়ে বারবিল। বাঁ দিকে চলে গেল হাওড়া চেন্নাই মেল লাইন এবং খড়গপুর পুরী লাইন। নিমপুরা। কলাইকুণ্ডা স্টেশনে দাঁড়িয়ে আছে ঝাড়গ্রাম সাঁতরাগাছি মেমু স্পেশাল। এই ট্রেনটা প্রতি সোম থেকে শুক্র সকাল 9:10 ঝাড়গ্রাম থেকে ছেড়ে যায়। কলাইকুণ্ডায় রয়েছে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি বা কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশন। গাড়িগুলো যে রাস্তাটা দিয়ে যাচ্ছে ওটা মুম্বাই কলকাতা হাইওয়ে।
আসছে এই লাইনে পশ্চিম মেদিনীপুর জেলার শেষ স্টেশন খেমাশুলি, স্কিপ করবে। 2010 সালের 28শে মে রাতে এই খেমাশুলি স্টেশনের পরেই ঘটেছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। লাইনচ্যুত হয়েছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। একই সময়ে সামনের দিক থেকে আসা মালগাড়ি ধাক্কা মারে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে। এই মর্মান্তিক ঘটনায় বহু সংখ্যায় যাত্রীর মৃত্যু হয় এবং আহতের সংখ্যা আরও বেশি। সেই ট্রেনের কয়েকটা কোচ এখনও ট্র্যাকের পাশেই পড়ে রয়েছে। আসছে এই লাইনে ঝাড়গ্রাম জেলার প্রথম স্টেশন সরদিয়া, স্কিপ করবে। স্কিপ করছে বাঁশতলা স্টেশন। আসছে আমাদের ট্রেনের সেকেন্ড হল্ট ঝাড়গ্রাম। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে রয়েছে বেশ কিছু বেড়ানো এবং দেখার জায়গা, যেমন ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কিগড় কনক দুর্গা মন্দির, চিল্কিগড় রাজবাড়ি, রয়েছে ডিয়ার পার্ক, সাবিত্রী টেম্পল, সুবর্ণরেখা নদীর তীরে রামেশ্বর মন্দির, ঘাগরা ফলস, আরও কয়েকটি জায়গা। স্টেশনের পরিবেশটা দেখুন, কি শান্ত সুন্দর একটা পরিবেশ। এই ঝাড়গ্রাম স্টেশন থেকে চলে যাওয়া যায় বেলপাহাড়ি, সেখানেও বেশ কয়েকটা দেখার জায়গা রয়েছে। আসার সময় কলাইকুণ্ডা স্টেশনে যে ঝাড়গ্রাম সাঁতরাগাছি মেমু এক্সপ্রেস ট্রেনটা সাঁতরাগাছির দিকে যেতে দেখলাম, ওই ট্রেনটা প্রতি সোম থেকে শুক্র সকাল 5টা 40-এ
সাঁতরাগাছির দিক থেকে ছেড়ে আসে এবং সকাল 8:30 ঝাড়গ্রাম পৌঁছে আবারও সকাল 9:10 সাঁতরাগাছির দিকে ছেড়ে যায়। সাঁতরাগাছি পৌঁছানোর টাইম দুপুর 12:10। হাওড়া জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা ও ঝাড়গ্রাম জেলা, এই 4টে জেলা ক্রস করে এবং পশ্চিমবঙ্গ রাজ্যকে ছেড়ে আমাদের ট্রেনের পরের হল্ট ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা। আমরা ঢুকে পড়েছি ঝাড়খণ্ড রাজ্যে। চাকুলিয়া, এখানে আমাদের ট্রেনের স্টপেজ নেই, হয়তো সিগন্যালের জন্য স্লো করেছে। স্টেশনের সৌন্দর্য সত্যিই চোখে পড়ার মতন। জানি না ক্যামেরায় কতটা ভালো ছবি আসবে। লেভেল ক্রসিংগুলোতে রেলওয়ে এখন এই রকম আন্ডারপাস তৈরি করছে। কাশফুলের স্টেশন, স্টেশনের নাম চিরুগাদা। এটা টিকিট কাউন্টার। লাইনে কাজ চলছে, এই জন্যই হয়তো চাকুলিয়া থেকে ট্রেনটা খুব স্লো এলো। আসছে ঘাটশিলা। ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায় এই ঘাটশিলা। বাঙালির বহু বছরের প্রিয় পর্যটন কেন্দ্র এই ঘাটশিলা। ঘাটশিলাকে ভালোবেসেই বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি বাড়ি কেনেন ঘাটশিলাতে এবং তার প্রথম স্ত্রীর স্মৃতিতে নাম রাখেন গৌরীকুঞ্জ।
ঘাটশিলাতে রয়েছে ফুলডুংরি পাহাড়, ধারাগিরি ফলস, বুরুডি লেক, রঙ্কিনী দেবীর মন্দির, পঞ্চপাণ্ডব পাহাড়, গালুডি ড্যাম, সুবর্ণরেখা নদীর তীরে রাতমোহনা, রামকৃষ্ণ মঠ, আরও বেশ কয়েকটা দর্শনীয় স্থান। আমাদের ট্রেনের থার্ড হল্ট ঘাটশিলা। হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত যে মেমু এক্সপ্রেস ট্রেনটা চলে, ওটা হাওড়া থেকে সকাল 10টা 5-এ ছেড়ে দুপুর 2:05 ঘাটশিলা পৌঁছায়। আবারও দুপুর 2:30 ঘাটশিলা থেকে ছেড়ে যায় এবং হাওড়া পৌঁছায় সন্ধ্যা 6টা 35। ট্রেন থেকেই আপনাদের একটু ঘাটশিলাকে দেখাই। গালুডি স্টেশন স্কিপ করছি। গালুডির পরেই আসবে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীটা দেখাবো বলেই আমি ঘাটশিলা পর্যন্ত জার্নি না করে টাটানগর পর্যন্ত জার্নি করছি। আসছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ডের রাঁচি জেলার ছোটনাগপুর মালভূমি অঞ্চলের নগরীগাঁওয়ের
রানীচুয়া নামক স্থান থেকে উৎপত্তি হয়েছে। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মধ্যে দিয়ে 395 কিলোমিটার পথ অতিক্রম করে উড়িষ্যার বালেশ্বর জেলার চৌমুখ নামক গ্রামের কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। সুবর্ণরেখা নদী। আসছে বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে আমার জার্নির শেষ স্টেশন টাটানগর। বাঁ পাশের এই লাইনটা আসছে উড়িষ্যার বাদাম পাহাড় থেকে। এটা টাটানগর বাদাম পাহাড় ব্রাঞ্চ লাইন। আজ থেকে 117 বছর আগে 1907 সালে জামশেদজি টাটা প্রতিষ্ঠা করেন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড। সাকচি নাম দিয়ে এই শহরটি প্রতিষ্ঠা করেন শিল্পপতি জামশেদজি টাটা। পরে 1919 সালে লর্ড কেম্পসফোর্ড নামকরণ করেন জামশেদপুর। টাটানগরে বেশ কয়েকটি বেড়ানো বা দেখার জায়গা রয়েছে, যেমন জুবিলি পার্ক, ডিমনা লেক, ভুবনেশ্বরী টেম্পল, টাটা স্টিল জিওলজিক্যাল পার্ক, জয়ন্তী সরোবর, ছোটা বাঙ্কি ড্যাম, দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, স্যার দৌরবজি টাটা পার্ক, আরও বেশ কয়েকটা ভ্রমণের জায়গা রয়েছে এই টাটানগরে। অন্যান্য দিনের টাইম অনুসারে হাওড়া থেকে টাটানগর পর্যন্ত এই ট্রেনের জার্নি টাইম ছিল 3 ঘন্টা 25 মিনিট। আর আজকে আমাদের ট্রেন 8টা 30-এ হাওড়া থেকে ছেড়ে টাটানগর পৌঁছালো 12টা 5-এ। তাহলে সময় লাগলো 3 ঘন্টা 35 মিনিট। ঠিকই আছে, 10 মিনিট লেট এমন কিছুই না। পৌঁছে গেলাম টাটানগর জংশন স্টেশনে। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন।